আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে বিন্যাস সমাবেশের আরেকটা পর্বে এখানে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি আমরা এখানে চাইছিলাম যে আজকে এগুলো শেষ করতে, কিন্তু হবে না, কারণ আরো অনেকগুলো ম্যাথ আছে এখানে। তো আমরা এখানে 10 নম্বর ম্যাথটা প্রথমত করি। 10 নম্বর মতে কি বলা আছে এখানে আমরা জাস্ট একটু পড়ি সবাই মিলে এবং বোঝার ট্রাই করি। 8টি ভিন্ন জিনিসকে একটি সারিতে কত রকমের সাজানো যেতে পারে? যেন 1 নম্বর বলছে এখানে দুইটি বিশেষ জিনিস একত্রে থাকে আর কি, বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আপনার এখানে 10-এর 1 নম্বর, তাই না? হ্যাঁ, 10-এর 1 নম্বর, তার মানে 8টা আমাদের এখানে ভিন্ন রকম জিনিস আছে এখানে। এর মধ্যে আমাদের দুইটা ভিন্ন মানে ব্যাপারটা আমি একটু দিই এখানে। 8টা আমি ভিন্ন রকম জিনিস দিলাম এখানে আপনাদের বোঝানোর সুবাদে বললাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8। একটা আমাদের বেশি হয়ে গেছে, যাক গা, আমাদের এখানে এটা যদি আমি বাদ দিই, এটা বাদ। ঠিক আছে। তো 8টা জিনিসের মধ্যে কত রকম সাজানো যায়? 1 নম্বর বলছে এখানে যাতে করে দুটো জিনিস একত্রে থাকে, বুঝছেন? একত্রে থাকে মানে বলছে এখানে দুটি বিশেষ জিনিস একত্রে থাকে আর কি, বুঝছেন ব্যাপারটা? তো যে কোনো দুটো আমাদের একত্রে থাকবে এখানে। তো কোন দুটো বিষয় আমি জানি না। ধরুন আমি এখানে বললাম যে 2 এবং 6কে আমি একত্রে রাখবো, সাপোজ আমি এক্সাম্পল দিলাম এখানে। তো 2 এর যে মানটা আছে এই মানটা, এবং আমি এখানে 6-এর মানটা এখানে একত্রে রাখবো, তার মানে এরকম হবে না? 2 এবং 6 আমাদের এক জাত থাকবে, তাই কি না? বাকি যে মানটা আছে এখানে, তো এই মানটা আমাদের যেটা হবে এখানে 1 3, তারপর কত এখানে 4 5 7 এবং 8, এই মানগুলো আমাদের কি এদের মধ্যে বিন্যাস হবে। তাহলে একত্রে থাকতে গেলে তো আমাদের এই 2 এবং 6 এদের মধ্যে তো বিন্যাস হবে, তাই না? এখানে থাকতে পারে, আবার এখানে থাকতে পারে, একই কথা। আমরা কিন্তু আগেও ম্যাথগুলো করছিলাম। এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এবং এখানে থাকতে পারে, তাই কি না? তো এই তো প্রথমে আসি, তার মানে এটাকে আমি একটা মানে এই দুটো মিলে একটা আমাদের এখানে বিশেষ দুটো জিনিসকে নিয়ে আমি একটা ধরবো এখানে। তো এখানে এক, আর এদিকে 1 2 3 4 5 6, 6 আর কি 7টা। তাহলে এখানে হবে কি ফ্যাক্টরিয়াল 7 হবে এখানে, ওকে? ফ্যাক্টরিয়াল 7। এবং এই দুটো যে বিশেষ জিনিস আছে না, এই দুটো যে বিশেষ জিনিসের ফ্যাক্টরিয়াল কত বলুন তো এখানে আপনারা? দুটো জিনিসের 2 হবে ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন ব্যাপারটা? ইনটু, এটাই কিন্তু আপনার অ্যান্সার এখানে, এটাই অ্যান্সার। মানে আমাদের এমন ভাবে সাজাবো যেন দুটো বিশেষ জিনিস একত্রে থাকে, ওকে? এটা আমাদের এখানে 1 নম্বরের অ্যান্সার। আমি আপনাকে যদি একটু ম্যাথটা করে দেই, তাহলে আপনি এভাবে করবেন এখানে যে আপনার 8টি, হ্যালো 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 হ্যালো, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের ঠিক আছে। 8টি 8টি জিনিসের মধ্যে, ওকে, আমি জিনিস দিয়ে দিই এখানে। 8টি জিনিসের ভিতর দুটি বিশেষ জিনিস একত্রে থাকলে, হ্যাঁ, বিন্যাস সংখ্যা কত হবে এখানে? বিন্যাস হবে কত বলুন তো আপনার এখানে? ফ্যাক্টরিয়াল 7, কারণ আমি এখানে ওই দুটাকে একটা ধরলাম এখানে, ওকে? এবং দুইটি বিশেষ জিনিসের নিজেদের মধ্যে বিন্যাস, ওকে? নিজেদের মধ্যে বিন্যাস কত হবে এখানে? ফ্যাক্টরিয়াল 2, ওকে? তাহলে আমাদের মোট বিন্যাস কত হবে এখানে? অতএব নির্ণয় বিন্যাস হবে কত এখানে? নির্ণয় বিন্যাস ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 7। এটা গুণ করে যেটা হবে সেটা আপনার অ্যান্সার এখানে। আপনি একটু অ্যান্সারটা একটু নেবেন আর কি। এটা অ্যান্সার কত হবে এটা একটু কমেন্টে জানাই দেবেন যে 1 নম্বর অ্যান্সারটা আপনার কত হয়েছে, যে আপনার উত্তরের সাথে মিল আছে কিনা একটু চেক করে দেবেন এখানে, ওকে? এর বলছে যে দুইটি বিশেষ জিনিস প্রতি সাজানো ব্যবস্থা একত্রে না থাকে। একত্রে না থাকার কথা বলছে, বুঝছেন ব্যাপারটা? তো আমরা কিন্তু একত্রে থাকাটা বের করলাম এখানে, তাই না? আপনার একত্রে থাকে কখন? যখন আমাদের এখানে এই যে এই মানটা হবে। এটা আমি একটু ক্যালকুলেশনটা করে দেই, কারণ আমাদের লাগবে এই জিনিসটা এখানে, ওকে? 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 হবে এখানে। 7-এর ফ্যাক্টরিয়াল মানে কত এটা কি জানেন? ক্যালকুলেশনটা একটু করতে পারেন এখানে। 7-এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আপনার এখানে 1 থেকে 7-এর গুণফল এখানে। 1 2 3 4 5 6 7 এখানে, ওকে? এখানে 6 424, ওকে?
24 আর কত 5 6 30 এখানে, হ্যাঁ 24 গুণন 30 এখানে পাবো। এখানে কত হবে 3 4 12 2 হাত থেকে 1 7 720 ইন্টু কত এখানে 7, এখানে কত হবে 0 7 গুণ 14 4 হাত থেকে 1 49 50 এখানে মানে 5040। ওকে এটা কত হবে এখানে 5040 এখানে, সরি এটা না 5040, তার মানে কত হবে এখানে 0 8 আর 10 মানে 1080, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার হবে এখানে 1080, কিন্তু এটা আপনার এখানে অ্যান্সার কার বলতে 1080। এটা কি ঠিক আছে আমাদের? আমার মনে হয় একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার 0 কে 0 8 0 কে 0 5 গুণে 10, এটা হবে 1080 এখানে হবে। ওকে 1080 হবে এখানে। তারপরে আমাদের 2 নম্বর কোশ্চেনটা করবো এখানে। 1 নম্বর গেল, 2 নম্বর কি বলছে বলুন তো আপনার এখানে, যে দুটি বিশেষ জিনিস একত্রে বিশেষ জিনিস পুঁতি সাজানোর ব্যবস্থায় একত্রে থাকে না, মানে একত্রে থাকে না এরকম বিষয়গুলো বের করতে হবে। তার মানে আমরা কিন্তু একত্রে থাকে এটা পেলাম এখানে। ওকে এক হতে পাই দুটি বিশেষ জিনিস, ওকে বিশেষ জিনিস প্রতি ক্ষেত্রে একত্রে থাকে এমন একত্রে একত্রে থাকে এমন বিন্যাস 1080, তাই না? এতটি। তাহলে আমাদের এখন মোট বিন্যাস বের করতে হবে। মোট বিন্যাস থেকে আমি যদি একত্রে থাকাটা বাদ দিই তাহলে কিন্তু একত্রে থাকে নাটা পাবো এখানে। ওকে আমাদের এখানে 8টি জিনিসের মোট বিন্যাস, 8টি জিনিসের মোট বিন্যাস, মোট বিন্যাস কত এখানে বলুন তো? 8 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? কত হবে এখানে 8 ফ্যাক্টরিয়াল। তো 8 ফ্যাক্টরিয়াল করে আপনি এই মানটা পাবেন। আমার কাছে ক্যালকুলেশনে 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আপনার 8 দিয়ে এবার গুণ, ওই যে 720 আছে না এখানে 50 এর যে মানটা আছে এখানে আপনার, যেটা হচ্ছে 5040, এটাকে 8 দিয়ে গুণ করবেন। 0 0 5 আসতে 40, 8 কে 8 দুগুণে 16, 4 আসতে 32। ওকে 32 8 0 0 5 40 এখানে মানে 40, এটা পাবো এখানে 400। এটা কি ঠিক আছে আমাদের এখানে? 8 0 0 5, আমি একটু গুণটা করে, আমি গুণ কি ভুলে গেলাম নাকি? 8 দিয়ে গুণ করলে কত হবে এখানে আপনার, এই যে 8 8 0 0 4 আসতে 32 2, এটা ও আচ্ছা এখানে হবে এখানে 540, এখানে এই যে 40320 এখানে। ওকে 40320 আর কি, এটা হবে এখানে 40320। ওকে এটা পাবো আর কি। এখন আমাদের এখানে কি আমার লিখবো এখানে কি বলতে এখানে দুটি বস্তু একত্রে থাকবে না এমন বিন্যাস সংখ্যা। ওকে দুইটি জিনিস একত্রে থাকে না, একত্রে থাকে না এমন বিন্যাস সংখ্যা, এমন বিন্যাস সংখ্যা কত হবে এখানে আপনার? একত্রে থাকে এমন বিন্যাস হচ্ছে 40320, এবং কি একত্রে থাকে মোট বিন্যাস এত, আর একত্রে থাকে কতখানি 10080। ওকে 10080। তো এখান থেকে আমি যে বাদ করি, বাদ করলে যেটা হবে এখানে দেখুন 000 হবে এখানে 82, মানে আপনার এখানে কত বিয়োগটা একটু নিজের মতো করে করে দেখবেন এখানে। এটা আমি কি ঠিকঠাক সবই লিখছি? হ্যাঁ আই থিঙ্ক আমরা সবই ঠিকঠাক মতো লিখছি। 8 এখানে 12 মানে 4 হবে এখানে, এটা গেল। হাতে 1 থাকবে এখানে 1 2 হবে এখানে নাকি 0 0 0 হবে এখানে এবং 3 হবে এখানে, এটা অ্যান্সার। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কন্টিনিউ, একটু একটা বিষয় বলি যে আপনারা বিব্রত হবেন না। তো আমার ফেসবুক পেজে আপনারা সবাই একটু শেয়ার মানে মানে ফলো দিয়ে রাখবেন, কারণ পেজের আসলে মানে ফলোয়ার সংখ্যা খুবই কম আর কি। তো আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে এটা সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটা আমার অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই পেজের মধ্যে মোটামুটি আপনার এখানে আমি যে ভিডিওগুলো করি সেটা হচ্ছে আপনার এখানে ইংলিশের গ্রামার কিছু করি আর কি, বুঝছেন? তারপর আপনার এখানে মানে বিসিএস রিলেটেড বা জব রিলেটেড বিষয়াদিগুলো ছাড়ি আর কি। তো যারা মোটামুটি এখন থেকে এই বিষয়গুলোতে প্রিপারেশন নিতেছেন তারা একটু করবেন, এটার জন্য সার্চ করবেন আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করেন যে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ, SCHLL স্কুল অ্যান্ড COLLEG, তাহলে দেখবেন যে আমার পেজটা পেয়ে যাবেন আশা করা যায়।
এই যে এই পেজটা এরকম পেয়ে যাবেন। পেজটা পেয়ে গেলে এখানে দেখবেন যে এখানে ঢুকলে আপনি আমার পেজটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তো একটু সময় নিলাম আর কি, জায়গা। তো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার পরে ম্যাথটা দেখুন, 11 নম্বর। 11 নম্বর আমি বলতেছি আপনার করার দরকার নেই, এটা বাদ দেন, ওকে? কারণ এইরকম ম্যাথ আমরা করছি কিন্তু এরকম মানে ভেরিয়েবল দিয়ে না। জাস্ট পড়ে দেখি আপনারা পারেন কিনা। দুইটি এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে, মানে এখান থেকে কোনো কোশ্চেন আসে না, করার দরকার নেই। জাস্ট আমি আমাদের পড়ে দিচ্ছি আপনাদের, যে আপনারা কেউ পড়ার প্রতি ইন্টারেস্ট হন, আমি বুঝাই দিচ্ছি, আপনারা একটু মানে করবেন, ঠিক আছে? কি বলছে এখানে আমাদের? ওহো, এন সংখ্যক বিভিন্ন জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে, প্রত্যেকবার আমরা কি নেবো এখানে? আর সংখ্যক জিনিস নেব। কত হবে বিন্যাস হতে পারে যাতে দুইটি নির্দিষ্ট জিনিস পাশাপাশি থাকে এখানে, ওকে? মানে একটু ভালো করে বুঝুন, এখানে কোশ্চেনটা খুবই ইজি। আমি এন সংখ্যক জিনিস নেব এখানে। ধরুন আমাদের এখানে এন সংখ্যক জিনিস আছে, এখানে কয়টা? এন সংখ্যক। তো 1 2 3 4 5 6 7 8 9 10 আমি দিলাম এখানে, মনে করুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আমি দিলাম, মনে করুন। তাহলে এন এর মান মনে করুন 11 দিলাম। প্রত্যেকবার আর সংখ্যক জিনিস তুলবো, তো আর এর মানটা আমি এখানে দিলাম 3 দিলাম, বা ইচ্ছা মতো দিতে পারেন। আর এর মানটা মানে বলছে প্রত্যেকবার আপনি আর সংখ্যক জিনিস নেবেন এখানে, ওকে? প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে কত প্রকার বিন্যাস হতে পারে যাতে দুইটি নির্দিষ্ট জিনিস পাশাপাশি থাকে এখানে, ওকে? প্রত্যেকবার আপনি আর তিনটে করে নেবেন এখানে, কি নেবেন? প্রত্যেকবার আপনি তিনটে করে নেবেন যাতে করে দুইটা নির্দিষ্ট জিনিস পাশাপাশি থাকে, বুঝছেন? আমি সাপোজ টু আমি বললাম এখানে যে আপনার দুটো নির্দিষ্ট জিনিস আমি আইডেন্টি করে নেই। আমি বললাম যে 7 আর 9 হচ্ছে আমাদের দুটো নির্দিষ্ট জিনিস, বুঝছেন ব্যাপারটা? পাশাপাশি থাকবে। তাহলে তিনটা আমাদের জিনিস নিতে হবে যেখানে এই দুটো আমাদের কি পাশাপাশি থাকবে, মাস্ট বি আমাদের পাশাপাশি থাকবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আপনি এখানে তিনটা যে মান নিলেন এখানে, এই তিনটার মধ্যে আমাদের কিন্তু ফিক্সড একটা পাচ্ছে এখানে, সেটা কি বলতে এখানে 7 এবং 9 এটা আমাদের পাশাপাশি থাকবেই। তার মানে এখান থেকে আমাদের কি একটা আসতে পারে এখানে, নাই কি না? আমার কথা একটু ভালো করে বোঝেন এখানে। তার মানে আপনার অল টাইম, আমি একটা যে বিষয় আপনাদের বলি সেটা হচ্ছে আপনার অল টাইম, ওকে? এবং 7 এবং 9 এর জন্য আমাদের কিন্তু এই স্কোপটা ফাঁকা রাখতে হবেই, তাই না? এই যে আর এর ক্ষেত্রে আপনার এখানে এই দুটো মানে আমাদের কোনো বিন্যাস করা যাবে না, এবং এখানেও আমাদের দুটো মান 7 এবং 9, আমি 7 এবং 9টাকে আমি এখানে আলাদা করে রাখলাম। তার মানে এই দুটো মান কিন্তু আপনার এখানে বিন্যাসের ক্ষেত্রে আপনার অ্যান্সার হিসেবে গ্রহণযোগ্য পাবে না। মানে গ্রহণযোগ্যটা কি হবে না, পাবে না এখানে, বুঝছেন ব্যাপারটা? আমার কথা বুঝছেন? এই দুটো মান আপনার কখনো এই এখানে গ্রহণযোগ্যতা কি পাবে না কিন্তু এখানে, বুঝছেন? তার মানে আপনার এখানে অ্যান্সারটা কত হবে এখানে বলুন তো এখানে? তো এখানে আপনার অ্যান্সার যেটা হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে এন, এন মানে কত এখানে মানে 11, তাহলে 11 মাইনাস 2 আমাদের সবসময় হবে, এবং কি আমাদের এখানে আর এর মানটা যেটা আছে না, আরও তো দুটো ঘর অলরেডি ফিল আপ থাকবে, তার মানে আর মানে 3 মাইনাস 2 এখানে করবো, ওকে? তাহলে আমাদের কত হবে এখানে 9p1, দ্যাটস এটাকে লেখা যাবে এন মাইনাস 2, এটা কি আর মাইনাস 2, তাই না? আর মাইনাস 2 এখানে লেখা যাবে, তার মানে কি এন মাইনাস 2p আর মাইনাস 2 এখানে লেখা যাবে। আশা করি এটা আপনি বুঝতে পারছেন, এখানে আর মাইনাস 2 আমি বুঝাতে পারছি এখানে। আচ্ছা, এখন এই যে পাশাপাশি যে দুটো মান আছে না এখানে, পাশাপাশি তো অবশ্যই আমাদের থাকবে এখানে, তো দুটো মানকে আমি এখানে একটা মানে হিসেবে ধরবো এখানে, ক্লিয়ার? দুইটা মানকে আমি এখানে করবো কি একটা মান হিসেবে ধরবো এখানে। তাহলে আমাদের এখানে এই যে আর এর যে মানটা এখানে আমি ধরলাম যে আপনার আর এর যে আমাদের এখানে এই যে মানটা তিনটা মান বলছে, কিন্তু আমি এখানে এই যে দুটো মানকে এটাকে আমি একটা মান হিসেবে ধরলাম এখানে, কি করলাম একটা মান হিসেবে। তার মানে দুটা মান এখানে আসতেছে এখানে, বুঝছেন? দুটা মান আসতেছে, তার মধ্যে কি হচ্ছে আমাদের এখানে একটা আমাদের জায়গাতে কিন্তু বসতেছে, কয়টা জায়গাতে বসতেছে? একটা, বুঝছেন ব্যাপারটা? তার মানে এখানে আর এর যে স্থানটা আছে আমাদের সেখানে কি হবে এখানে আপনার এটা বাদ যাচ্ছে। আর এর যে স্থানটা আছে সেখান থেকে কিন্তু আমাদের দুটো মানকে একটা হিসাবে আমি কাউন্ট করে আমি এখানে বাদ দিচ্ছি, তার মানে আর মাইনাস 1 হচ্ছে এখানে, কারণ আর আর তিনটা মান, কিন্তু এর মধ্যে আমি দুটাকে একটা বান্ডিল হিসেবে নিচ্ছি এখানে, কি নিচ্ছি? বান্ডিল হিসেবে, ক্লিয়ার ব্যাপারটা? তো এই দুটাকে আমি একটা মান নিলাম, তার মানে সেখানে সেক্ষেত্রে আমাদের কিনা আর মাইনাস 1p1 একটা জায়গাতে আমাদের বসতেছে আর মাইনাস 1টা, বুঝছেন? এবং এই যে দুটা জিনিস আমাদের আছে এখানে, এই দুটা জিনিসের মধ্যে একটা বিন্যাস পাবো না এখানে, সেটা আমাদের ফ্যাক্টোরিয়াল 2 এখানে পাবো। তার মানে এর মোট মাঠ হবে এখানে কি আর মাইনাস 1p1 ইন্টু এখানে ফ্যাক্টোরিয়াল 2 এখানে, এটা আমাদের অ্যান্সার। যারা বুঝবেন না অবশ্যই এটা এটা না বুঝলে কোনো সমস্যা নেই, কারণ এত ডিপলি এটা বোঝা দরকার। আমি এটা কাটাই দিছি, মানে আমি আমার সময় এই ম্যাথটা আমি করিনি, কারণ এরকম কোশ্চেন জীবনে আসে না, কি বললাম, জীবনেও আসে না।
এর থেকে আর বড় কিছু কথা কি দেবো বলুন তো? এখান থেকে কোনো ম্যাথ আসে না আর কি, তাহলে আমি এর থেকে আর বড় কি বলবো? আসবে না, বুঝছেন ব্যাপারটা? এখানে একটা কোশ্চেন বলছে দুইজন বালিকাকে পাশাপাশি না রেখে এক সংখ্যক বালক এবং অয় সংখ্যক বালিকাকে একই লাইনে কত রকম সাজানো যায় এখানে, একই লাইনে কত রকম সাজানো যাবে এখানে। এই গোলাকারের কথা বলছে এখানে, গোলাকারের কথা কিন্তু বলেনি এখানে, বুঝছেন? এখানে আবার গোলাকার থাকলে কিন্তু আমাদের একটা ফ্যাক্টরিয়াল ধরে আর একটা বাদ দিলে কিন্তু হয়ে যেত, বুঝছেন ব্যাপারটা? যেহেতু গোলাকার বলেনি, আমি এক সংখ্যক বালক এবং এক সংখ্যক বালিকা, ওকে, আমি জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি জিনিসটা। ধরুন এক্স হচ্ছে বালক, এখানে বালক, ওয়াই হচ্ছে আমাদের বালিকা। তো বালক ধরলাম আমি মনে করুন 5টা, আর বালিকা ধরলাম এখানে মনে করুন এটাও ধরলাম 5টা ধরলাম, বা 6টা ধরতে পারি, এখানে 6টা ধরলাম। ঠিক আছে ব্যাপারটা? মানে এখানে বলছে এক্স এর মানটা, মানে বালকের মানটা বড় হবে এখানে, হ্যাঁ, বালকের মানটা বড় হবে, তাহলে এটা 4টা হবে এখানে, রাইট? এটা আমি তো কন্ডিশন দেওয়া আছে 4টা। তো বলছে আহ বালিকাকে পাশাপাশি না বসিয়ে, তার মানে বালিকাকে পাশাপাশি বসা যাবে না, ওকে, বালকের মাঝখানে বসাতে হবে এখানে। তার মানে এখানে এটা বালক B1, এটা মনে করুন এটা B2, এবং এটা কি আমাদের B3, এটা আমাদের B4, এবং এটা আমাদের B5 এখানে, ওকে, B5, ক্লিয়ার? এবং আমাদের এখানে এই গার্ল মানে মেয়ে কটা আছে বলতে, এখানে 4টা আছে, এখানে কটা আছে? 4টা। তাহলে আমি এখানে অন্য কালার দিয়ে একটু দেখাচ্ছি আপনার এখানে, এটা মনে করুন আমাদের এখানে G1, G2, G3, G4, ওকে। তো পাশাপাশি না বসিয়ে, কি বলছে এখানে? পাশাপাশি, এটা কিন্তু আমাদের এখানে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে এখানে, পাশাপাশি না বসিয়ে। তাহলে আমাদের জি কিন্তু আমাদের এখানেও বসতে পারে, এখানে একটা জি বসতে পারে, এখানেও জি একটা বসতে পারে, বুঝছেন ব্যাপারটা? তাহলে এই যে আমাদের ফাঁকা জায়গাগুলো আছে এখানে, যা জি এর বসার জন্য আমাদের এখানে এর মান কত, এটা আমাদের প্রথমে বের করতে হবে এখানে। একটু আমি পরে আপনাদের এই বিষয়গুলো বুঝাই দিচ্ছি, সবগুলো বিষয় বুঝাই দিচ্ছি এখানে, মানে এটা এইভাবে যে আপনি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে এখানে, ওকে। তাহলে বালক যে বসবে এখানে, বালক, তো বালকের নিজেদের স্থান কি আমাদের কোনো চেঞ্জ আছে না? তাহলে বালকদের জন্য, বালক বালকদের জন্য বিন্যাস কত হবে এখানে? বালক, বালকদের নিজেদের মধ্যে বিন্যাস, নিজেদের মধ্যে বিন্যাস কত এখানে বলতো? এক্স না, এক্স ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এক্স ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার? এখন বালিকাদের আমি যে বিন্যাস যে বের করি এখানে, তো বালিকাদের জন্য আমাদের বসার জন্য কতগুলো জায়গা আছে বলুন তো এখানে? বালকের এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা মানে কি জানেন? যে গোল টেবিল হতো তাহলে কিন্তু আমাদের কি হতো এখানে বলুন তো? আপনার এই মানটা কিন্তু ওই যে আমরা গোল টেবিলে ম্যাথ করছি না, ওইরকম ভাবে হতো এখানে, মানে এক বাদ একটাকে স্থির ধরে রাখতো, ওকে। তখন n মাইনাস এটা 1 ফ্যাক্টরিয়াল বের করা লাগতো। কিন্তু এবার তো গোল টেবিল না, একটা লাইনের কথা বলতো, তার মানে এবার বালিকাদের জন্য এখানে বিন্যাস কত হবে এখানে? বালিকাদের এর জন্য বিন্যাস সংখ্যা, ওকে। তো বালিকা আমাদের এখানে বসতে পারে কয়টা দাঁত থেকে বলুন তো? এখানে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে বালক জয়টা তার থেকে একটা বেশি জায়গা কিন্তু পাবে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের একটা জায়গা কিন্তু, তাহলে মানে কত হবে এখানে? x+1, ওকে, পি, এবং বালিকা কয়টা আছে এখানে? ওয়াইটা আছে এখানে, এটা আমার অ্যান্সার, ক্লিয়ার? না বুঝলেন ব্যাপারটা? এই এক্স এর যাতে আপনি এখানে 5 ফ্যাক্টরিয়াল করে একটা মান করবেন, তারপর এখানে কি 6 ফ্যাক্টরিয়াল 6p4 আর কি পাবেন, বুঝছেন? মানে মানে 6টা জায়গার মধ্যে আপনি কি 5টা যাতে বসাতে পারবেন, বুঝছেন? এটা আমি ওই ম্যাথমেটিক্যালি করলে এরকম হতো এখানে, একটা হচ্ছে আমাদের 5 ফ্যাক্টরিয়াল বালকদের জন্য, আর কি 6p কত এখানে 4, কারণ 6টা জায়গা আছে, এর মধ্যে বালিকা আছে 4টা, এদের বিন্যাস সংখ্যা এটা হবে, ক্লিয়ার? মানে আমি বলবো যে এই ম্যাথগুলো করার দরকার নেই, এটাই আনসার আমাদের। কি বললাম এখানে? এটাই আমার অ্যান্সার। মানে মোট এখন বিন্যাস কত হবে? মোট নির্ণয় বিন্যাস কত হবে এখানে? এক্স ফ্যাক্টরিয়াল ইন্টু x+1 পি ওয়াই, এখানে এটা হচ্ছে নির্ণয় বিন্যাস, সেটা অ্যান্সার। চিত্র আর্ট করে আপনি যখন ম্যাথগুলো করবেন না, তখন আপনাদের এখানে আসলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, স্যার এটা আসলে ভুল দিতে পারবে না কখনো, কারণ আপনাদের ম্যাথগুলো আসলে প্রসেস আপনাকে জানতে হবে। আমি 12 নম্বরটা আরেকদিন করাবো, মানে নেক্সট দিন করাবো, আমি আগে 13 নম্বরটা করাবো, বুঝছেন? কারণ 12 নম্বরটা একটু সবগুলো মানে আপনাকে বুঝাই বুঝাই করাতে হবে, তো তো এই জন্য 12 নম্বরের যে 6টা ম্যাথ আমি একটা ক্লাস করাবো, এবং আমি এখানে 13 নম্বরটা করাবো। 13 নম্বর 1 দেখো, তো বলছে একজন বালকের ভিন্ন ভিন্ন আকারের 11টি মার্বেল আছে, কয়টি? 11টা। এর মধ্যে 5টা হচ্ছে আমাদের এখানে কালো বলছে, আর হচ্ছে আমাদের 6টা হচ্ছে সাদা বলছে। সবাই একটু ভিডিওগুলো একটু আমাদের নিজ কলেজের যে গ্রুপগুলো আছে, গ্রুপে একটু শেয়ার করে দেবেন, যাতে করে যাদের মধ্যবিত্ত বা পড়াশোনা করতে পারে না, টাকার অভাবে, তারা যেন ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট শিখতে পারে, ওকে। আমি ফ্রি সার্ভিসিং দিচ্ছি ভাই, শুধু এমবিটা হলে আপনারা দেখতে পাবেন, বারবার বলি এই কথাগুলো। তো আপনারা একটু মানে আপনার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে ভিডিওগুলো একটু দেবেন, যাতে করে তারা সবাই শিখতে পারে। মানে এরকম মানে পড়ালেখার ক্ষেত্রে
এরকম করার দরকার নেই যে আমি শিখতেছি আমি আরেকজনকে শেখাতে দেবো না, এটা আসলে কারণ আপনার রিজিক আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হবে, বুঝছেন? তো সেই ক্ষেত্রে আপনি এখানে কারো উপর মানে মানে কেউ শিখতে পারবে না এরকম কিছু করবেন না। তো আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই যেন শিখতে পারে। তার মানে আমাদের 11টা মার্বেলের মধ্যে 5টা কালো আছে এবং কি 6টা সাদা আছে এখানে। তো কালো রঙের মার্বেলের মাঝখানে মানে মার্বেল মাঝখানে রেখে 3টি মার্বেল এক সারিতে কত রকম সাজানো যায় এখানে? তাহলে কালো রঙের মার্বেলটা কি মাঝখানে থাকবে, বুঝছেন? আমি একটু আপনাদের একটু দেখাই দিই জিনিসটা। এটা কয় নম্বর ম্যাথ যেন এখানে? এটা আপনার এখানে 13 নম্বর ম্যাথ, ওকে? 13 নম্বর ম্যাথ, 13-এর 1 নম্বর। আমাদের 11টা মার্বেল আছে মোট। তো এর মধ্যে আপনার এখানে এটা আমাদের ব্ল্যাক কালার তো এটাই দিয়ে দিয়েছি, তাই না? তো ব্ল্যাক কালার দিলে একটু সমস্যা হচ্ছে আমাদের এখানে, তাহলে আমি একটু হোয়াইট কালার দিতে পারি। আচ্ছা, এটা আমাদের ড্র কোথায় আছে এখানে কালারটা? এটা তো অন্য কালার দেখতেছি এখানে। তাহলে আমাদের এই কালারটা আমরা কেমনে দেবো বলুন তো এখানে? এই কালারটা দেওয়া যায় কেমনে? আই হোপ আমার কোনো আইডিয়া নেই আসলে। এটা ফির কোন গেল যে? আচ্ছা, আমি একটু কি কোনো কিছু মিস্টেক করলাম নাকি বলুন তো? এটা 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 কেমনে কি হবে এখানে এটা? আমি কয়েকবার না, এটা তো আমাদের ফুল স্ক্রিন আসলো না এখানে। আচ্ছা, এটা আমাদের এটাই ছিল। আমাদের লাগবে যে এটা একটু হোয়াইট কালার করে দেবো, কারণ কি ইনসার্টে কালার আছে কি? কালার কোথায় আছে এখানে? কালার কালার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট দেওয়া আছে, ওকে? শেপ এগুলো আমাদের অনেক ধরনের। ভিউজে দেখি আমাদের এখানে, হ্যাঁ এই যে পেজ কালার আমি এখানে হোয়াইট দিলাম, ওকে? আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে আপনার 13 নম্বর, 13 নম্বরে 1। তো আমাদের 13টা বলের মধ্যে আমাদের এখানে ব্ল্যাক কালারের আছে এখানে বল আছে কয়টা বলুন তো এখানে? ব্ল্যাক কালারের আছে এখানে 5টা নাকি? তো ব্ল্যাক কালারের বল আছে কয়টা এখানে? 5টা। আমি আই থিঙ্ক যদি সঠিক বলে থাকি আর কি, 5টা কালো কালারের বল মার্বেল আর কি। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, মানে সবগুলো তো আলাদা আলাদা, ওকে? আরেকটা আপনার এখানে দেওয়া আছে এখানে যে সাদা কালারের বল আছে এখানে, এভাবে সাদা দিয়েছে এখন তো, মানে এবার তো সাদা আমি কেমনে করবো? হোয়াইট। আচ্ছা, আমি এটা আপনাদের এখানে এভাবে না লিখে এখানে মানে মেইনলি করে দিই, তারপর হোয়াইট এগুলো দিয়ে দিই 6টা। তাছাড়া হবে না, হ্যাঁ তাছাড়া হচ্ছে না। তো এটা আমাদের এখানে ব্ল্যাক এর এটা তো দিলাম এখানে, তো হোয়াইট, হ্যাঁ ডাব্লু এখানে হোয়াইট কালারের 6টা আছে এখানে। ক্লিয়ার? এটা আমাদের এখানে মার্বেল গুলো আছে। বলছে এদের মধ্যে 3টা করে আমাদের বিন্যাস করতে হবে এখানে। কি বলছে এখানে? মাঝখানে 3টি মার্বেল এক সারিতে কত রকম সাজানো যাবে, কিন্তু কালো বলটা কি মাঝখানে থাকবে? কালো বলটা মাঝখানে, তার মানে ব্যাপারটা একটু দেখুন। এরকম কালো বল ব্ল্যাক বল অল টাইম এখানে, এই যে ব্ল্যাক বলের যে আমাদের এখানে যে মানগুলো আছে এখানে, এগুলো আমরা সবসময় কি মাঝখানে থাকবে, বুঝছেন? সবসময় কি থাকবে এখানে? মাঝখানে থাকবে। ক্লিয়ার? তার মানে আমাদের ব্ল্যাক বল কটা আছে এখানে বলুন তো এখানে আপনার? 1 2 3 4 5। তার মানে এখানে এইটার জন্য বিন্যাস কত এখানে? 5p1, 5টার মধ্যে একটা আসতে পারে, ওকে? বাকি থাকলো আমাদের দুইটা এখানে। এই দুইটার মধ্যে আমাদের কয়টা বল আসবে এখানে? কি শুধু কি এই যে আপনার হোয়াইট কালারের বলগুলো আসবে নাকি ব্ল্যাক বলগুলো আসতে আসতে পারে? কারণ আমাদের তো এখানে বলেনি, এখানে এরকম তো বলেনি শুধু যে আমাদের এখানে ব্ল্যাক এখানে থাকবে আর হোয়াইট গুলো আমাদের এজার থাকবে, এমন কি কিছু বলছে? না। এরকম হতে পারে না, ব্ল্যাক 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 হতে পারে না, কারণ আমাদের এখানে তো ব্ল্যাক আসতে পারে, তাই কি না? আমার মাঝখানে ব্ল্যাক থাকলে আমাদের কন্ডিশন শেষ। ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতো আমাদের যে বলতো যে পাশ অবশ্যই মাঝখানে স্বরবর্ণ এবং দুই পাশে দুটো ব্যঞ্জন বর্ণ থাকবে, তখন একটা আলাদা বিষয় ছিল, তখন আমাদের এটা নেওয়া লাগতো না, বুঝছেন? আর এখানেও যে বলতো যে মাঝখানে ব্ল্যাক এবং দুই পাশে হোয়াইট কালারে বল আসবে, দুই পাশে হোয়াইট, তখন আমাদের কি আসতো এখানে বলুন তো? তখন এই দুটার জন্য আমাদের, তখন এই দুটার জন্য আপনার বিন্যাস আসতো কত এখানে? 6p2 আসবো, ওকে? যেহেতু আমাদের এখানে বলছে শুধুমাত্র মাঝখানে ব্ল্যাক আসবে আর বাকিগুলোতে, তার মানে এখানে এই 5টার মধ্যে একটা ব্ল্যাক আমাদের এখানে গেল, তার মানে এখানে আরো কি 4টা ব্ল্যাক আছে এবং কি আমাদের এখানে 6টা হোয়াইট আছে, তার মানে এখানে 6 প্লাস আর 10। তাহলে এই দুটো জায়গাতে আমাদের এখানে বিন্যাস হবে কত? 10p2 হবে এখানে, বুঝছেন? 10p2। 10p2টা কেন আসলো এটা মনে হয় বোঝাতে পারছি আমি, হ্যাঁ 10p2টা কেন আসছে। ক্লিয়ার? ম্যাথ আসলে দেখুন প্রশ্ন বুঝলে হবে এখানে। একটু আমরা লিখবো এখানে, লিখবেন যে হ্যাঁ কি লেখা যাবে এখানে? 5টি কালো কালারের কালো কালারের মার্বেল এর মধ্যে মাঝে একটি নিয়ে, ওকে? মাঝে একটি নিয়ে বিন্যাস।
কত হবে এখানে 5p1, ওকে। তাহলে 5 পাবো এখানে। আই থিঙ্ক আমার বিষয়গুলো বুঝতেছেন এখানে, আমি খুব স্লোলি বলতেছি যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। আর একটা আমাদের এখানে যেটা পাবো সেটা হচ্ছে আপনার এখানে যে আপনার এখানে অবশিষ্ট যে দুটো অংশ আছে না, এই দুটো অংশের জন্য আমরা বের করবো অবশিষ্ট দুটি স্থানে স্থানে চারটি কালো ও 6টি সাদা কালারের মোট 10টি বল নিয়ে বিন্যাস। কত হবে এখানে 10p2 এখানে, রাইট? 10p2 মানে আমাদের কত, তাহলে মোট বিন্যাস কত হবে এখানে, মোট বিন্যাস যেটা আপনারা পাবেন এখানে সেটা কত এখানে 5 × 10p2 এখানে, ওকে। এই 10p2 এখানে 10p2, এটা সরি এটা আমাদের 5 না 10p2, ক্লিয়ার? এটা করলে যেটা পাবেন সেটা হচ্ছে অ্যান্সার পাবেন। এটা অ্যান্সারটা একটু বের করে আমাকে জানাবেন যে কত হয়েছে আপনার অ্যান্সারটা, ওকে। একটু মিলায় দেখবেন আর কি। এরপর আমাদের এখানে আগের মতো একটা কোশ্চেন 2 নম্বর বলছে এখানে 9টি বলের মধ্যে 7টি লাল এবং 2টি সাদা, বুঝছেন? 9টা বল আছে, এবার কয়টা 9টা বলগুলোকে একটি সারিতে কত রকম সাজানো যায়, এটা প্রথম কোশ্চেন। বলগুলোকে একটি সারিতে কয় রকম সাজানো যায় এখানে, তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ করি এখানে 2 নম্বর ম্যাথ। 9টি বলের মধ্যে কি বলতেন আপনার এখানে মোট লিখবেন, মোট 9টি বলের মধ্যে 9টি বলের মধ্যে 7টি লাল ও 2টি কি বলতেন না, 2টি হচ্ছে আপনার এখানে সাদা বল, সাদা বল। তাহলে লিখবেন যেখানে অতএব বিন্যাস সংখ্যা, ওকে, বিন্যাস সংখ্যা কত হবে এখানে, মোট বল আছে 9টা, 7টা হচ্ছে আমাদের কি লাল এবং কি 2টা হচ্ছে আমাদের এখানে সাদা। এটা একটু ক্যালকুলেশন করবেন, দেখবেন যে আপনার এখানে অ্যান্সারটা পাবেন 36 পাবেন এখানে, ওকে, এতটি। এটা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। এরপরে স্টেপটা যেটা এখানে পাবো, 2টি সাদা বল পাশাপাশি না রেখে কত রকম ভাবে সাজানো যায় এখানে, ওকে। তাহলে 2টা সাদা বল পাশাপাশি না রেখে, একটু ভালো করে বুঝুন, 2টি সাদা বল পাশাপাশি না রেখে এখানে, ওকে। তো 2টি সাদা বল যে পাশাপাশি না থাকে আর কি, ব্যাপারটা এরকম না যে আপনার এই যে হোয়াইট এবং হোয়াইট এর পাশাপাশি থাকবে না, 2টা সাদা বল, আমাদের 2টা সাদা বল 2টাই আছে এখানে। আর আপনার এখানে ব্ল্যাক মানে লাল বল কটা আছে এখানে বলতে, এখানে আপনার লাল আর রেড হচ্ছে আপনার কটা আছে এখানে 7টা, 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এই দুটো আমাদের এখানে মানে আপনার এখানে সাদা বলকে পাশাপাশি রাখা যাবে না। আমরা প্রথমত পাশাপাশি রেখে আমরা বিন্যাস বের করবো, বুঝছেন? পাশাপাশি রেখে বিন্যাস করবো, এখানে লিখবো এখানে 2টি সাদা বল পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে বিন্যাস, এটা কি বুঝছেন? মানে এটাকে আমি একটা ধরবো এখানে, একটা ধরলো 1টা 2 3 4 5 6 7 8টা, তাহলে মানে 8 ফ্যাক্টরিয়াল, এবং আমাদের এখানে 7 ফ্যাক্টরিয়াল, কারণ আমাদের এটাকে আমি তো একটা ধরছি, ইউনিটি ধরছি এখানে। তো এই যে 8 ফ্যাক্টরিয়াল এবং 7 ফ্যাক্টরিয়াল, এটা আমাদের এখানে দেখবেন যে 8 পাবেন এখানে, কত পাবেন 8টি এখানে, ক্লিয়ার? পাশাপাশি রেখে, এখন আমাদের হচ্ছে পাশাপাশি না রেখে, ওকে। লিখবেন যেখানে অতএব 2টি সাদা বল পাশাপাশি না রেখে, হ্যাঁ, বিন্যাস। তো মোট বিন্যাস কত পাইছিলাম জানো এখানে আপনার এখানে 32টা এখানে, ওকে। 32 থেকে 8 বাদ যাবে, তাহলে আমাদের কত 24টি হবে এখানে। তো 32 থেকে 8 বাদ দিলে আমাদের যেটা হবে অ্যান্সার সেটাই এখানে, ওকে। ও এটা কি এটা তো 36 ছিল, রাইট? আমি তো ভুল লিখছি, 36 থেকে 8 বাদ গেলে যেটা হবে এটা হচ্ছে আমাদের 28 হবে এখানে, ক্লিয়ার? 28টি, এটা হচ্ছে অ্যান্সার এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। এগুলো আসলে অত বেশি হার্ড জিনিস না, সিম্পল বিষয়, আমরা একটু সিম্পলই করতেছি। এখানে বলছে এখানে 7টি সবুজ বল, 4টি নীল বল এবং 2টি লাল কাউন্টার, হ্যাঁ, কাউন্টার এক সারিতে কত রকম সাজানো যেতে পারে এখানে। তার মানে এটা প্রথম কোশ্চেন 3 নাম্বারটা ইজি, সবই ইজি আসলে আমাদের এখানে। এখানে কোনো কোশ্চেন হার্ড জিনিস বলতে আমি দেখতেছি না। তাহলে আপনার এখানে আছে কি 7 4 2 এখানে, ওকে। 7 + 4 + 2, এটা আমাদের এখানে কি আপনার মোট এখানে কাউন্টার সংখ্যা এখানে, ওকে। তো মোট কাউন্টার সংখ্যা কত পাবেন এখানে আপনার 7 4 হচ্ছে 13 হবে এখানে, 7 4 2 13 হবে, ক্লিয়ার?
তো বলুন যে মোট কাউন্টার, লিখবেন যে মোট কাউন্টার ওকে কত হবে এখানে 13। তো এই কাউন্টারের মধ্যে কি 7টা হচ্ছে আপনার সামথিং এ সামথিং, মানে এটা আপনারা দেবেন। তাহলে মোট বিন্যাস কত হবে এখানে লিখবেন এখানে যে 13টি কাউন্টারের মধ্যে 7টি সবুজ 4টি নীল এবং 2টি লাল কাউন্টারের সাজানোর সংখ্যা কত হবে এখানে 13 ফ্যাক্টরিয়াল বাই কত 7 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 4 ফ্যাক্টরিয়াল ইন্টু, কারণ দুটোই সবগুলো তো একই একই মান আছে এখানে। আমি কাউন্টারগুলোকে যে আমি এ এ এ ধরলাম যে এ এ এ এ এ 7টা এ দিলাম এখানে ওকে 5 6 7, তারপরে 4টে দিলাম বি মনে করে দিলাম, আর দুটো দুটো সি দিলাম এখানে। তার মানে এটার বিন্যাস কত হবে এখানে বলুন তো 13 ফ্যাক্টরিয়াল, আর এখানে এ আছে 7টা 7 ফ্যাক্টরিয়াল, এই একই বিষয়, মানে একই মান যেগুলো সেগুলো আমাদের এক দিয়ে করছি। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন এই প্রশ্নটা প্রথমটা অ্যান্সার হয়ে গেল, এটা একটা অ্যান্সার করে দেখবেন যে আপনার এখানে পাবেন এখানে 25740টি পাবেন এখানে ওকে, এটা অ্যান্সার পাবেন আর কি। সেকেন্ড যে বলছে এখানে এদের কতগুলো লাল কাউন্টার দুটি একত্রে থাকবে, লাল কাউন্টার দুটি একত্রে থাকবে বুঝছেন, লাল কাউন্টার দুটি একত্রে থাকবে। তাহলে লাল আমাদের আছে কটা এখানে, দুটা লাল আছে এখানে, লাল আছে কি দুটা, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এই যে আমি একটু ওই যে ওইভাবেই দিই এখানে আপনার সবুজ, হ্যাঁ গ্রিন, এই গ্রিন গ্রিন 2 3 4 5 6 7, তারপর আপনার এখানে গ্রিনের পর নীল আছে এখানে, ব্লু এখানে ওকে ব্লু 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 ব্লু, তারপর এখানে কি আপনার আছে লাল রেড রেড, তার মানে এরকম বিষয়গুলো আছে। এখন বলছে এখানে দুটো লাল একত্রে থাকবে, এটা আমাদের সাজানো কত হবে, তাহলে এই দুটোকে আপনি যে একটা ওয়ার্ড ধরেন এখানে একটা অংশ ধরেন তাহলে কত হবে এখানে 7 আর 4 কত এখানে 7 আর 4 হচ্ছে কত এখানে 11 11 এটাকে একটা ধরতে হবে এখানে, তাহলে 12টা হবে এখানে, কত হবে 12টা, বুঝছেন ব্যাপারটা? কি লিখবেন এখানে যে দুটা লাল কাউন্টারকে একটি ধরলে কাউন্টার হবে এখানে কত, দেখবেন যে দুটি লাল কাউন্টারকে একটি ধরলে ওকে, একটি ধরলে মোট কাউন্টার হবে, মোট কাউন্টার হবে কত বলুন তো আপনার এখানে 12টি, বুঝছেন? তাহলে একত্রে তখন রাখবে এখানে, তাহলে মোট বিন্যাস কত এখানে বিন্যাস 12 ফ্যাক্টরিয়াল আর কি এখানে বলতো 7 ফ্যাক্টরিয়াল ইন্টু কত 4 ফ্যাক্টরিয়াল, কারণ আমাদের এই দুটোকে আমি একটা ধরছি তো এখানে, তাই না? এটা পাবো এখানে আমাদের একটা ধরলে। এখন আমাদের এই যে লাল কালার আছে না, লাল কাউন্টার গুলো এদের মধ্যে বিন্যাস কত হবে এখানে বলুন তো দুটি লাল কাউন্টার এর মধ্যে বিন্যাস যেহেতু দুটাই লাল আমাদের এখানে, দুটাই লাল এখানে, মানে এই আর আর সাপোজ, তাহলে আমাদের আর আর ওয়ার্ড আছে কত দুটা, এবং কি আমাদের এখানে এক কত মানে একই মান কত দুটা 2 ফ্যাক্টরিয়াল, তার মানে কত 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কত এখানে একটি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে নির্ণয় বিন্যাস বিন্যাস কত হবে এখানে নির্ণয় বিন্যাস কত হবে এখানে বিন্যাস সংখ্যা 12 ফ্যাক্টরিয়াল বাই কত এখানে 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এটার সাথে ওয়ান গুণ করলে যে কথা, না করলে একই কথা, 3960 এটা অ্যান্সার এখানে। ক্লিয়ার? এটা একটু চেক করে দেখতে পারেন অ্যান্সারটা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে। এরপরে দেখুন আপনার পরের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু একটা মানে সালে আছে, যশোর বোর্ডে আছে কোশ্চেনটা আর কি। যাই হোক আমরা এখানে এই কোশ্চেনটা পড়ি একটু আমরা প্রথমত। একটি সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকা আছে এখানে ওকে, পতাকাগুলো হচ্ছে আমাদের একটা হলুদ, দুটা হচ্ছে আমাদের সবুজ এবং 3টা হচ্ছে আমাদের লাল পতাকা। আচ্ছা, লাল পতাকাগুলি সারিতে ব্যবহার করে কতটি সংকেত করা যাবে এখানে ওকে। একটি একটি সংকেত প্রদানের জন্য সারিতে 4টি পতাকার প্রয়োজন, তার মানে এখানে আমাদের সংকেতের জন্য প্রয়োজন কটা বলতে 4টা পতাকা, কটা 4টা পতাকা, 4টা পতাকা মাস্ট লাগবে। সে 4টা পতাকা প্রয়োজন হলে তাহলে আমাদের একটা হলুদ 2টি সবুজ এবং 3টি লাল পতাকা দ্বারা কতটি সংকেত প্রদান করা যাবে সেটা বের করতে বলছে। তো এই কোশ্চেনটা দেখুন তো ভাই, আপনাকে আমি এই যে বলছিলাম না এই উদাহরণের যে ম্যাথটা আছে এখানে আপনার, এই যে এই ম্যাথটা অ্যাকচুয়ালি এই যেটা 6 নম্বর যে ম্যাথটা উদাহরণের, এটা করেছিলাম না আপনার, এখানেও বলছে যে একটি সংকেতের জন্য 6টা পতাকার প্রয়োজন, এর মধ্যে একটি সাদা, 2টি হচ্ছে আপনার এখানে সবুজ এবং কি 3টি লাল আছে আর কি ওকে। তো তিনি 5টি পতাকা সারি ব্যবহার করে কত রকম এক করতে পারে এখানে ওকে। তাহলে সংকেতের জন্য আমাদের 6টা প্রয়োজন, এখানে কয়টা 6টা প্রয়োজন, কিন্তু তিনি 5টি পতাকা সারি ব্যবহার করে, তাহলে 5টা পতাকার জন্য আমাদের এখানে করবে, তাহলে আমাদের এগুলো নিয়ে 5টা নিতে হবে এখানে। একজন সংকেত প্রদানকারী 6টি পতাকা আছে এখানে, 6টা পতাকা আছে তার কাছে, আছে কটা 6টা পতাকা,
এর মধ্যে একটা সাদা, একটা দুটা সবুজ এবং তিনটা লাল আছে। একই কোশ্চেন না? তো একইভাবে আমি করে দেবো। ভাষাগতগুলো একটু ওখান থেকে লিখে নেবেন। জাস্ট আমি এখান থেকে আপনাকে জাস্ট ম্যাথটা শুধু করাবো 4 নাম্বার, ঠিক আছে? তো একটু চেক করে নেবো যে রেকর্ড আমাদের ঠিকঠাক আছে কিনা, কারণ রেকর্ডটা আমাদের মাঝে মাঝে ঝামেলা করে। তো আচ্ছা, তো এখানে আপনার যেহেতু আপনার এখানে যে এগুলো 6টি পতাকা থেকে 4টি পতাকা বাছাই করে আমরা নেব আর কি। প্রথমত আমাদের এখানে 6টা পতাকা আছে না, এখানে 6টা পতাকা আছে মোট। 6টার মধ্যে আমরা কি করব, 4টা প্রথমে বাছাই করে নেব, যে 4টাই আমাদের লাগবে। লিখবেন যেখানে যে আপনার 6টি, তো এটার থেকে প্রথম হচ্ছে লেখা যায় এখানে আপনার এখানে যে এটা আছে এখানে, সেটা হচ্ছে আপনার একটা হলুদ, 2টি সবুজ এবং 3টি লাল পতাকা নিয়ে মোট 6টি পতাকা আছে। হ্যাঁ, একটি হচ্ছে আমাদের এখানে হলুদ, 2টি হচ্ছে সবুজ এবং হচ্ছে 3টি লাল পতাকা। হ্যাঁ, লাল পতাকা নিয়ে মোট কটা, 6টি পতাকা বিদ্যমান, 6টি পতাকা বিদ্যমান, ঠিক আছে? যাই হোক, তাহলে আমাদের এখানে লিখবো যে 6টি পতাকা হতে, 6টি পতাকা হতে 4টি পতাকা নিয়ে, ওকে, 4টি পতাকা বাছাই করা হলো এখানে। তো আমরা কেমনে বাছাই করবো একটু আমরা ভালো করে বুঝি এখানে। আচ্ছা ঠিক আছে, আমাদের রেকর্ড ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি এখানে প্রথমত এ দিলাম মনে করুন। এতে আমাদের কি হবে এখানে বলতে, আমি আমাদের হলুদ যেগুলো আছে এখানে, আমি হলুদটা লিখলাম, হলুদ। হলুদ আমরা একটা ইউজ করতে পারবো। তারপর এখানে সবুজ আছে দুটা, দুটো আছে এখানে। তা আমি সবুজটাকে, এই যে দন্তা হুস্যকারটা বেশি হয়ে গেছে, আর লাল আছে 3টা এখানে, লাল লাল আছে কথা 3টা এখানে, ক্লিয়ার? এগুলো আছে এখানে। এতে আমি কিন্তু চাইলে এরকম করতে পারি, আমি অনেকগুলো বিন্যাস করতে পারবো এখানে। আমাদের মোট লাগবে 4টা। এটা শূন্য দিলাম, আমি এটাকে একটা দিলাম, এটাকে 3টা দিলাম, ঠিক আছে? সমস্যা আছে না? বিতে আমি যে এরকম করি যে আমাদের হলুদটা এখানেও শূন্য দিলাম এখানে, তো আমি এটাকে 2টা দিলাম, এটাকে 2টা দিলাম, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যার কথাও না এখানে। তো এবার যে আপনি এখানে সিতে এরকম করেন এখানে, যে আপনার মনে করুন আপনি এখানে একটা দিলেন, এখানে শূন্য দিলেন, এখানে 3টা দিলেন, সমস্যা আছে? না। ডিতে মনে করেন আপনি এখানে করলেন, কি করলেন এখানে বলুন তো? ডিতে আমাদের এটা একটাই আছে এখানে, তার মানে এখানে ডিতে আমি এটাকে একটা দিলাম, এটাকে একটা দিলাম, এটাকে 2টা দিলাম, কোনো সমস্যা আছে এখানে? না। তো আমরা ইতে আর কি করতে পারবো, আমরা ইতেও কিন্তু করতে পারবো এখানে। সেটা হচ্ছে আপনার এখানে এটা একটা তো দিলাম, তো দিয়ে আপনার এখানে প্রথমত যে শূন্য দিয়ে কিন্তু আমি এটা এদের মধ্যে করছি এখানে। তারপরে এখানে এখানে 2টা দেবো, এখানে 2টা দেবো। 2টা দিলে তো হয়ে যাচ্ছে না, এটা এটা একটা দিলাম এখানে মনে করুন, ওকে। দেখুন তো আর কোনো ভিন্ন রকম কোনো কিছু আছে? এটা আমি এখানে তো শূন্য দিয়ে 2টা করছি এখানে। এটা 1 দিয়ে আমাদের এখানে কটা হলো এখানে, 0 3 4টা হলো এখানে, এখানে 3 আর 1 4টা, 3 3 4টা এখানে 3, এইটাই তো, এর বেশি হবে না এখানে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রথমে যে 4টা বানাবো এখানে, আমাদের এতে আসেন, এখানে এতে প্রথমে আমাদের 4টা বানানোর জন্য আমাদের হলুদ লাগতেছে, একটাও লাগতেছে না। তারপরে কি সবুজ লাগতেছে 2টা, এবং কি আমাদের এখানে এই আপনার হচ্ছে লাল লাগতেছে কটা এখানে বলুন তো, এখানে 3টা। এই সবুজ একটা আর হচ্ছে লাল কটা, 3টা এখানে, ওকে। এ পদ্ধতিতে, এ পদ্ধতিতে, পদ্ধতিতে বিন্যাস, মোট পতাকা হচ্ছে 4টা। এর মধ্যে আমাদের কি সবুজ লাগেনি, কিন্তু সবুজ একটা, একটা ফ্যাক্টরিয়াল করা যে কথা, না করা কথা। আর হচ্ছে আমাদের কি লাল লাগছে আমাদের 3টা এখানে, 3 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এটা করে যেটা হবে সেটা অ্যান্সার। বি পদ্ধতিতে আমাদের এখানে বিন্যাস কত হবে এখানে, মোট তো 4টে হবে এখানে। এর মধ্যে আমাদের 2টা 2টা করে, সবুজ 2টা, এটা 2টা, তার মানে 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এটা করে যেটা হবে সেটা অ্যান্সার। সি পদ্ধতিতে আমাদের যে বিন্যাসটা পাবো এখানে, এটা আমাদের 4 উপরে মাস্ট বি থাকবেই। আমরা তো এ বি করলাম এখানে, দেখুন আমাদের এটা 0, তার মানে এটা শুধু 3টা হচ্ছে, এটা একে দেওয়ার দরকার নেই, 3 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এটা করে একটু মানগুলো একটু বের করবেন। তো এরপরে আপনার এখানে ডি যে আছে, ডি পদ্ধতিটা যেটা আছে, ডিতে আপনার কিন্তু এখানে এই ডি মাত্র 2টা আছে এখানে, এটা তার মানে এখানে আমাদের কি হবে এখানে আপনার 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? এটা আমাদের এখানে অ্যান্সার হবে। এবং ইর জন্য যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার কি, এখানে দেখুন তো এই এটা শুধু 2টা পাচ্ছেন এখানে, তার মানে এখানে সবুজ 2টা শুধু, হ্যাঁ। তো এটা পাবেন এখানে আপনার যে 4 ফ্যাক্টরিয়াল বাই এখানে 2 ফ্যাক্টরিয়াল, ক্লিয়ার? এটা করে অ্যান্সার যেটা হবে সেটা অ্যান্সার, ক্লিয়ার? মানে আমি আপনাদের সবকিছু করে দিলাম, দেখুন এখানে আর মানে আপনার কিছু ঝামেলা হওয়ার কথা না। যা লাগবে এখানে সব করে দিলে এখানে অ্যান্সারটা বের করলে হবে। ওই আগের মতো আমি প্যাটার্ন অনুযায়ী কিন্তু করে দিলাম না। 5 নাম্বার করে মোটামুটি শেষ করবো আমরা এখানে। গণিতের 5খানা, পথে 3খানা এবং রসায়নের 2খানা পুস্তকে
একটি পুস্তকের একটি তাকে কয় প্রকার, মানে কি বলছে কোশ্চেন আমি এখনো বুঝিনি। গণিতের 5খানা, পদার্থবিজ্ঞানের 3খানা এবং রসায়ন বিজ্ঞানের 2খানা পুস্তককে একটি তাকে, মানে টাকে টাকে কিন্তু টাক মানে বুঝেন, মানে যে যেখানে বই খাতা রাখে না, টাক আর কি, হ্যাঁ, কত প্রকার সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকে এখানে। একই বিষয়ের পুস্তকগুলো কি থাকবে এখানে বলুন তো, একত্রে থাকবে, বুঝছেন ব্যাপারটা? খুবই সিম্পল, মানে একই বিষয়ের পুস্তকগুলো আমাদের একত্রে থাকবে। আমাদের এখানে বলছে পদার্থবিজ্ঞানের 5টা, মানে গণিতের 5টা, লাস্ট ওয়ান ম্যাথ এখানে আমাদের 5 নাম্বার। দেখুন আমি ম্যাথে দিলাম, ম্যাথ 5টা, 1 2 3 4 5। তারপর আপনার এখানে বলছে এখানে ফিজিক্স, ফিজিক্স 3টা, এখানে ফিজিক্স 3টা, ফিজিক্স ফিজিক্স ফিজিক্স। রসায়ন হচ্ছে আপনার কটা আছে এখানে, রসায়ন, রসায়ন কিন্তু আপনার 2টা আছে তাই না, রসায়ন 2টা, এই রসায়ন, কেমিস্ট্রি কেমিস্ট্রি 2টা দিলাম এখানে, ক্লিয়ার? তাহলে প্রথমত দেখুন আমি এখানে এখানে কিন্তু কোশ্চেন আমাদের বলা আছে কি, কোশ্চেন বলা আছে এখানে কত প্রকার সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলো একই থাকবে, মানে একই বিষয়ের পুস্তকগুলো আমাদের কি থাকবে, একই থাকবে। আমি এখানে এই ম্যাথটাকে আমি এখানে সবগুলো মিলে একটা, টোটাল মিলে একটা ধরলাম, আবার ফিজিক্সকে আমি এখানে একটা ধরলাম, এবং কি আমাদের কেমিস্ট্রিকে একটা ধরলাম, বুঝছেন ব্যাপারটা? তখনই আমাদের এগুলো একত্রে থাকবে এখানে। তাহলে আমাদের এটার মধ্যে বিন্যাস কতখানি একত্রে থাকতে গেলে আমাদের কি 3 ফ্যাক্টরিয়াল, বুঝছেন? কিন্তু এখানে আছে ঝামেলা, সে ঝামেলা হচ্ছে আপনার কি, এখানে 3 ফ্যাক্টরিয়াল মানে কতখানি 6, ক্লিয়ার? তো 3 ফ্যাক্টরিয়াল মানে আমরা কত বললাম এখানে, 6 পেলাম এখানে, এটা তো বুঝছেন মনে হয় এখানে। এখন আপনার এখানে এই যে ম্যাথের যে আছে না, ম্যাথের 5টা আছে না, তো ম্যাথের 5টা আমাদের এখানে আলাদা আলাদা বিন্যাস হবে, তাহলে আমি 5 ফ্যাক্টরিয়াল এদের মধ্যে। আবার ফিজিক্সের আমাদের এখানে কি আপনার এখানে 3 আছে, 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 120, রাইট? এবং এটা মানে কত এখানে আপনার 6, এইটা কেমিস্ট্রির জন্য আমাদের আলাদা করে বিন্যাস হবে, 2 ফ্যাক্টর মানে কি 2 হবে এখানে, তাই কি না, বুঝছেন? তাহলে মোট ফ্যাক্টরিয়াল যেটা হবে এখানে, মোট মোট যেটা হবে এখানে এই যে 120 গুণন 6 গুণন 2, এটা আলাদা আলাদা করে, এবং আমাদের মোট আছে কটা, 6টা এখানে, ক্লিয়ার? তো এটা গুণ করে যেটা পাবেন সেটা অ্যান্সার। কথা যদি আমার বুঝতে না পারেন মানে একটু আমাকে নক করবেন অবশ্যই, কারণ এগুলো খুবই সিম্পল বিষয়। আমি চিত্র দিয়ে এগুলো করলে একদম মনে হয় পান্তাভাত মনে হয়। আমি আমার সময় আমার কাছে হার্ড লাগেনি, ইজি লাগছে, যাই হোক। তো এটা ভাষাগতভাবে লিখবেন যে আপনার এখানে মোট কয়টা কি আছে এখানে, এটা লিখবেন এখানে প্রথমত যে আপনার সবগুলো ম্যাথের 5টাকে একটি, এবং ফিজিক্সের 3টাকে একটি, এবং কি কেমিস্ট্রির 2টাকে একটি ধরে মোট 3টির বিন্যাস সংখ্যা কত হবে এখানে, ফ্যাক্টরিয়াল 3 এত। এবং এবার লিখবেন যে ম্যাথ ম্যাথ 5টির প্রত্যেকটির মধ্যে বিন্যাস সংখ্যা কত হবে এখানে, ফ্যাক্টরিয়াল 5। তারপর এখানে ফিজিক্স 3টি প্রত্যেকটির মধ্যে বিন্যাস সংখ্যা কত, 6 7, হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 3। এবং কেমিস্ট্রি 2টি প্রত্যেকটির মধ্যে বিন্যাস হচ্ছে 2 এখানে, বুঝছেন? আর মোট বিন্যাস কত পাবেন সবগুলো গুণ করে দিয়ে যেটা পাবেন সেটা অ্যান্সার। 120 6 এবং 2 গুণ করে 6 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার হবে এখানে, রাইট? ক্লিয়ার? তো নেক্সট আমরা ইনশাআল্লাহ আমরা এখানে 12 নম্বর ম্যাথগুলো করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।